This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় অশান্তি, কলকাতায় ফিরে একযোগে রামবামকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি ফিরেছেন আর সোমবার কলকাতায় ঈদের যে সমাবেশ সেখানে দাঁড়িয়ে রাম বামকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বাম রাম টিকিট কেটে গিয়েছিল, আমি হিন্দু কিনা প্রশ্ন করেছিল, ওরা বিভেদ করতে চায় কিন্তু আমি সব ধর্মের জন্য। রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন মুখ্যমন্ত্রী। বাংলার নাম ডুবিয়েছেন মুখ্যমন্ত্রী, পাল্টা আক্রমণের সুকান্ত মজুমদার। ছাত্রছাত্রীদের প্রশ্নের জবাব দিতে ব্যর্থ মমতা, এমনটাই দাবি সুজন চক্রবর্তীর। पूछा गया था बम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू, हमने बोला हम गौरव के साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू। क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं? हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में हर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर क्रीड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। সাধারণ মানুষ প্রশ্ন করেছে, যে প্রশ্নটা সাধারণ মানুষের মনে বাংলায় ঘুরছে তারা করেছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বাংলার মান সম্মান ডুবিয়ে এসেছে। সামনে কিছু লোক, তারা নিশ্চয়ই বিজেপির সমর্থক বলে মনে করা যায়, তারা প্রশ্ন করেছেন হিন্দু ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত। ছাত্ররা পিছনে, দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ছাত্রদের প্রশ্ন ছিল বাংলা কি করে বাঁচবে, তার উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারেননি। মুখ্যমন্ত্রী পছন্দ করেন হিন্দু মুসলমান এইসব আলাপ আলোচনা করতে, সব বলার ধক নেই, আজে বাজে কথা বলা। ফের পোস্টার বিতর্কে তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া সংগঠন ফ্যাম এবার সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমকে নিশানা। সুজন সেলিমকে পেলে ছাড়বেন না, হুঁশিয়ারি ফ্যামের। গুরুত্বই দিচ্ছে না। আমরা তো বরাবর আক্রান্ত, বুদ্ধ পর্যাস থেকে শুরু করে আর পাড়ার আমার সাধারণ কর্মী পর্যন্ত। ফলে সুজন অথবা সেলিম এসব আমরা কেউ ভাবছেই না, গুরুত্বই দিচ্ছি না। কিন্তু এসব কথা যারা বলছেন তারা যেন বোঝেন যে প্রতিবাদীদের অথবা ছাত্র যুবদের কুকুর ছাগল বলে অসম্মান করাটা আসলে তাদের নিজেদেরই কুরুচির পরিচয়, তাদের নিজেদের অসম্মান। যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ বাধা দিয়ে নাটক করছে কয়েকজন, এ তো প্ররোচিত করা। ফলে ছেলে মেয়েদের আবেগে লেগেছে। আমরা হিংসা, পাল্টা, এই নিয়ে মারধর এসব ভাবছিও না, আমরা এসব সমর্থনও করি না। কিন্তু যদি আমাদের তরুণ তুর্কিদের আবেগে লেগে থাকে যে ওখানে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার চেষ্টা করছে, বাধা তো দিতে পারেনি, চেষ্টা করছে, আর প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে ডিস্টার্ব করছে, উত্তপ্ত করছে, বাংলাকে অপমান করছে, তা আমাদের তরুণ তুর্কিরা সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট করেছে। তো আমি তো তার মধ্যে মানে কার্যক্ষেত্রে তো তারা কিছু করেনি, তারা একদম নেতৃত্বের কথা মেনে শান্ত সংযত। আমরা জানি বাংলার মানুষ এই সব কুৎসার জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে দিয়ে দেবেন। শূন্য পার্টি শূন্যই থাকবে। মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তীর নাম তো তৃণমূল এখন ভোট এলেই উচ্চারণ করবে। তার কারণ হচ্ছে যদি আবার এদের একটু অক্সিজেন দিয়ে মাঠে নামিয়ে ভোট ভাগ করা যায়। কিন্তু মানুষ বুঝে গেছে সুজন চক্রবর্তীকে যদি জীবিত থাকতে হয়, সুজন চক্রবর্তীকে যদি বাঁচাতে হয়, তাহলেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলেই সুজন চক্রবর্তী বাঁচবেন। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যেরকম ওখানে কমিউনিস্ট পার্টির নেতাকেই প্রথম গুলি করেছে, তো যখন এখানে যেদিকে যাচ্ছে তখন সুজন চক্রবর্তীরাও সুরক্ষিত নন। লন্ডনের সমালোচনা, মুখ্যমন্ত্রীর জবাব, সব মিলিয়ে বাংলা জুড়ে প্রবল আলোচনা হয়েছে। এমন আলোচনা হয়েছে যে তার পক্ষে বিপক্ষে মিছিলও বার হচ্ছে। এগুলো কোনো দরকার ছিল না। মাঝখান থেকে কি হচ্ছে, আমাদের মূল প্রশ্নটা হারিয়ে গেল।
যাওয়া আসাতে কি আউটকামটা কি, আমরা কি পেলামটা কি, সেটা নিয়ে কিন্তু কোনো চর্চা নাই বাংলায়। বড় অদ্ভুত লাগছে। তাহলে কেন গেলেন আপনি, কেন এলেন আপনি, তার ফলাফল কি আমরা জানতে চাই। আসি পরে খবরে। ধর্ম নিয়ে এবার নাম না করে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। জুমলা পার্টি যে ধর্ম তৈরি করেছে সেই ধর্ম হিন্দু ধর্মের পরিপন্থী, সেই ধর্ম আমরা মানি না। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম মেনে চলি, রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন মুখ্যমন্ত্রী। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠানের মঞ্চে মমতার মুখে গন্দা ধর্ম, পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী। কোন ধর্মকে খারাপ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সনাতন হিন্দু ধর্ম খারাপ? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এটা কি ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক মঞ্চ? কেন দুই ধর্মের মানুষের মধ্যে অশান্তির সৃষ্টি করছেন? আপনি ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন, এটাই আপনার জন্য বুমেরাং হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর।